নমস্কার বন্ধুরা, রাধে রাধে। তোমাদেরকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওতে একদম সম্পূর্ণ ঘরোয়া উপায়ে তোমাদের মুখের সমস্ত রকম প্রবলেম, বলতে গেলে কালো দাগ আর এই ট্যানিং পোড়া, রোদে পড়ে গেলে যে কালো দাগ হয়, একদম মুখের ময়লার মতো হয়ে থাকে, পিগমেন্টেশনের মতো হয়ে যায়, সেই জিনিসটা পুরো দাগটা আজকে তুলে দেবে এই রেমেডিটা। পূর্ণ ঘরোয়া উপায়ে বাড়িতে সবজি মানে টমেটো আর এই যে শশা, গরমকালে শশা তো এখন আনলিমিটেড জিনিস পাওয়া যাচ্ছে, তার মধ্যে টমেটোটাও আছে। টমেটোটা আর শসাটা লাগবেই লাগবে ট্যানিং দূর করার জন্য। দেখো, গরমকালে ঠান্ডা প্রদান করে, মানে হাইড্রেট রাখে স্কিন, সেটা হচ্ছে শশা। শশার মতো দারুণ একটা জিনিস মুখের জন্য মানে হয় না। কিউকাম্বার জুস সত্যি একটা ঠান্ডা প্রদান করে মুখকে। আর একদম পোড়া থেকে একদম পোড়া, মানে পুরো মুখটা পুড়ে গেছে রোদে, ট্যানিংয়ে ভর্তি, তার জন্য আমাদের টমেটোটা ইউজ করব। টমেটোর রসও দারুণ কাজ করে, তাই আজকের রেমেডিতে টমেটোর রস এবং শসার রসটা মেন ইনগ্রিডিয়েন্ট। এই দুটো জিনিস আমরা গ্রেট করে নেব, তারপরে এই দুটোর রস আমরা বের করে নেব একটা পাত্রে। তবে তার আগে দুটো জিনিস ধ্যান রাখতে হবে, সেটা হচ্ছে ভালো করে কিউকাম্বারটা মানে শসাটা আর টমেটোটা ধুয়ে নেবে, তারপর তোমরা গ্রেট করবে। আর প্রত্যেকটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন যেন হয়, কারণ এটা মুখে লাগাবো, তাই কোনো রকম প্রবলেম যাতে না হয় সেই জিনিস দেখে আমরা মাথায় রেখে জিনিসগুলো করব। তো আমরা এখানে গ্রেট করে নিতে পারি, অথবা আমাদের কাছে যদি মিক্সি থাকে, ব্লেন্ডার থাকে, আমরা সেটা দিয়ে ব্লেন্ড করে ছাকনাটা ছেঁকে নিতে পারি, অথবা একটা কাপড়ের রসটা চিপে নিতে পারি। তো আমি এখানে গ্রেট করে নিয়েছিলাম, আমার কাছে এইটা ছিল। আর টমেটো আর শসা দুটোই গ্রেট করেছিলাম, আমি দুটো আলাদা আলাদা করিনি, একসাথেই করেছিলাম। তারপরে দুটোকে একসাথে রসটা চিপে বের করে নিয়েছি একটা ছোট্ট বাটিতে। তোমরা এরকমভাবে করতে পারো, অথবা ছাঁকনি অথবা কাপড়ের মধ্যে নিয়ে চিপে রসটা বের করে নিতে পারো। আমার মনে হলো এটাই সহজ উপায়, তাই আমি এটাই পদ্ধতিতেই করেছি। তোমরা দুটোর মধ্যে একটা পদ্ধতিতে করতেই পারো। তবে হ্যাঁ, সত্যিকারই কিন্তু টমেটো আর এই শসার রসটা আজকে মেন ইনগ্রিডিয়েন্ট। এটা ছাড়া কোনো রকমই ট্যানিং দূর করা যাবে না, কারণ আমরা এখানে কোনো ফেস ওয়াশ স্কার্ব ইউজ করব না, সম্পূর্ণ ঘরোয়া উপায়ে এই দুটো জিনিস ইউজ করব। আর তার সাথে আমরা ইউজ করব একটুখানি চালের গুঁড়ো, মানে 1 চামচ, মানে বড় চামচের 1 চামচখানি চালের গুঁড়ো আমরা এটাতে ইউজ করব। আর এর মধ্যে আমরা কোনো জিনিস অ্যাড করব না, ইউজ করব না, কিচ্ছু করব না। টমেটোর রস আর এই শসার রসের মধ্যে আমরা 1 বড় চামচ চালের গুঁড়ো মিশিয়ে নিলাম, কারণ চালের গুঁড়ো সমস্ত রকমের আমাদের মুখের মধ্যে দাগ দূর করতে সাহায্য করে। আর এই তিনটে জিনিস মিলিয়ে তৈরি হয়ে গেল একটা দারুণ স্কার্বার, যেটা মুখে দিলে তোমাদের ভেতর থেকে ময়লা মাটি দূর করবে। এবং খসখসে যদি স্কিন হয়, যারও যদি খসখসে স্কিন হয়, সে এর মধ্যে 2 ড্রপ আমন্ড অয়েল অথবা কোকোনাট অয়েল মেশাতে পারো। আমার কিন্তু অয়েলি স্কিন, সেই জন্য আমি কোনো রকম অয়েল মিশাইনি। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে মুখে কোনো কিছু লাগানোর আগে মুখটাকে ধুয়ে ফেলবে, অথবা বাইরে থেকে গেলে ধুলোবালি বেশি পড়ে তখন স্পেশাল ফেস ওয়াশটা করে নেবে, অথবা বাড়িতে থাকলে তোমরা এরকম টিস্যু পেপার দিয়ে ক্লিন করে নিতে পারো। তো আমি বাড়িতেই ছিলাম, সেই জন্য এটা মুখটা হালকা করে মুছে নিয়েছি। এরপরে আমরা যে জিনিসটা বানিয়েছি সেই জিনিসটা আমরা এখন মুখে অ্যাপ্লাই করব। প্রথমে তো ভালো করে 1 হাত দিয়ে পুরো মুখে অ্যাপ্লাই করে নেব, দেন আমরা 2 হাত দিয়ে পুরো মুখটাকে মাসাজ করব। শসার রস হাইড্রেট রাখার সাথে সাথে চামড়াকে একদম সুন্দর অ্যান্ড স্মুথ করে আর পরিষ্কার হতে সাহায্য করে, তোমাদের কালো চামড়াতে দূর করে একদম স্মুথ এবং পরিষ্কার একটা খসখসে না দিয়ে একদম স্মুথ স্কিন দেয়। ডেড স্কিন দূর করে, মানে ওই যে বললাম শুষ্ক চামড়া দূর করে একদম সুন্দর একটা স্কিন দেয়। দেখবে কারো যদি গরমে মুখ জ্বালা করে, তাহলে এই কিউকাম্বার জুস দিলে মুখটা ঠান্ডা হয়। সত্যি কিউকাম্বার জুস দারুণ একটা রেমেডি, বন্ধুরা তোমরা এটা ট্রাই করো অবশ্যই। এই রেমেডিগুলো সম্পূর্ণ ঘরোয়া উপায়ে তৈরি, তাই কারো মুখে মনে হয় না যে সাইড এফেক্ট পড়বে। তাও তোমরা ভেবেচিন্তে ইউজ করবে, কারণ সবার মুখে তো সব কিছু শ্যুট করে না। আমার মুখে যেমন মধুটা খুব একটা শ্যুট করে না, বেশি পরিমাণে হলে পিম্পল বেরিয়ে যায়। কেউ কেউ আবার এটার মধ্যে চাইলে তোমরা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো স্মুথনিংয়ের জন্য, অথবা এটা মুখ ধোয়ার পর তোমরা অ্যালোভেরা জেলের সাথে কোকোনাট অয়েল মিশিয়েও মুখে লাগাতে পারো। তো কথা বলতে বলতে আমার এখানে 5 মিনিট প্রায় স্ক্রাবিং করা হয়ে গেছে। এটা আমার হয়ে গেছে 5 মিনিট ধরে মাসাজ করা, ঠিক আছে? তোমরাও 5 মিনিট ধরে করে নেবে। আর সমস্ত রকম টার্নিং এবং কালো দাগ দেখেছো হয়তো আমার মুখে কত রকম প্রবলেম ছিল এবং কত কালো দাগ ছিল, হয়তো তোমরা দেখে বুঝতে পারছো কতটা কমেছে। তোমরা এটা ট্রাই করো, দেখবে কি সুন্দর রেজাল্ট হবে। ততক্ষণ আমি এই মুখটা ধুয়ে আসি, চলো। যদি স্ক্রাবার হিসেবে ইউজ করো, তাহলে সপ্তাহে 3 দিন থেকে 4 দিন তোমরা এটা ইউজ করতে পারো। আর যদি মনে করো টমেটোর জুস আর এই যে
শশার জুস এমনি ইউজ করবো কটন দিয়ে, মানে শুধু জুসটা, তাহলে তোমরা প্রত্যেক দিনও করতে পারো, কোনো ব্যাপার নেই। সন্ধ্যাবেলাতেও করতে পারো অথবা সকালবেলাতেও করতে পারো। স্কিন কেয়ার করার জন্য এই দুটো জিনিস একদমই বেস্ট। তোমরা টোনার হিসেবে ইউজ করতে পারো, অথবা যে জিনিসটা বানালাম সেই জিনিসটা তোমরা বানিয়ে আইস কিউব করে আইস নিয়ে মুখে লাগাতে পারো, এই জিনিসটা হতে পারে। এরকম গ্লো পেতে গেলে এই ব্যবহার করতে হবে, এই রেমেডিটি। দেখছো মুখের সমস্ত রকমের দাগ দূর হয়ে গেছে এবং চকচকে একটা ভাব এসে গেছে। আজকের ভিডিওটি এখানেই দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই। ততক্ষণ লাইক এন্ড শেয়ারও করে দিয়ে যাবে, বাই বাই।